যে অপারেটর তার মুখে আবার কালো কাপড় দিয়ে নিয়ে গেছে। ভাই সে কত বড় অপরাধ করেছে। কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো যেখানে আমি বলেছিলাম, কদিন আগে ভিডিওটা দিয়েছি, তো অনেকে দেখেছিলে ভিডিওটা, ফেসবুক বলো ইউটিউব বলো দেখেছিলে, যেখানে বলেছিলাম যে সাউন্ড বক্স আর তার সঙ্গে একটা ট্রেনের যে হর্ন, তার যে একটা ডেসিবেল, তার একটা কথা বলেছিলাম, জাস্ট একটা উদাহরণ দিয়েছিলাম। কিন্তু ওই ভিডিওতে আমি অনেক রকমই কথা বলেছিলাম, কিন্তু অনেকে শুধু ওইটা নিয়েই বলেছে, অনেকে আবার সহমত দিয়েছে যে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলছো, সব জিনিস সাথে একই হওয়া দরকার। তো সেই জায়গায় কিন্তু আমি বলেছিলাম বিভিন্ন রকমের কথা, সেখানে আমাকে অনেকে অনেক রকম আরও উদাহরণ দিয়েছিল। দাদা শুধু ট্রেনের হর্ন না, ওটা তো হয়ে গেল একটা সাউন্ডের কথা। কেউ বলছে সাময়িকের জন্য হয়তো ট্রেনের হর্ন দেয়, তাতে কিসের প্রবলেম। ভাই যার আর মানে একদম রেল লাইনের সাইডে বাইরে রয়েছে তাদের যে জিজ্ঞাসা করতে পারো। আমার বন্ধুবান্ধব আছে কিংবা আমাদের আত্মীয় স্বজনও রয়েছে যাদের পাশ দিয়ে ট্রেন গেছে, লাইন গেছে, শুধু তো সাউন্ডটা নয়, সাউন্ডের সঙ্গে যে ভাইব্রেশন হয়, যে কেঁপে ওঠে। 365 দিনই তো ট্রেন যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো অনেকে বলে হ্যাঁ তুমি সাউন্ড বক্সের নিয়ে কথা বলছো, সাউন্ড বক্স তো প্রচুর ঝামেলা হয় কিংবা প্রচুর আওয়াজ হয়। সেটা ভাই একদিন কি দুদিনের ব্যাপার। তো এইসব নিয়ে বলেছিলাম, অনেকে বুঝেছে যারা তারা মানে ঠিক বুঝেছে, আর যারা বুঝেনি তারা তো ফালতুই বকে মরবে। তো সেটা নিয়ে তো আমার কোনো চাপ কিছু নেই। তো তার সঙ্গে অনেকে আমাকে বলেছিল দাদা তুমি শুধু আরও তো এই একটা দুটো জিনিস কেন বললে, আরও তো অনেক জিনিস ছিল যেগুলো তুমি বাদ দিয়ে দিয়েছো। যেমন ধরো কলকারখানা, কলকারখানার যেসব নোংরা বলো, হ্যাঁ তার সঙ্গে জল যে দূষিত হয় কিংবা তার সঙ্গে যে হাওয়া দূষিত হচ্ছে, হ্যাঁ পাশাপাশি যারা রয়েছে তাদের যে কী অসুবিধা হচ্ছে, কী সব শরীরের সমস্যা হচ্ছে। ভাই আমি একটু ইন্টারনেট বেশি ঘাঁটি কিংবা অনলাইনে থাকি একটু বেশি, তাই হয়তো সব জিনিসগুলো দেখার চেষ্টা করি কিংবা বোঝার চেষ্টা করি চারিদিকে কী কী চলছে, কলকারখানা যেখানে রয়েছে কী অবস্থা পাশাপাশি। তো যাদের কলকারখানার পাশে বাড়ি তারা অবশ্যই হয়তো বুঝতে পারবে জিনিসটা। তো এই সব জিনিস কিন্তু অনেকে মিস করেছে, আমাকে বলেছিল দাদা তুমি এগুলো মিস করে দিয়েছো, তোমার বলা উচিত ছিল। কত বলবো ভাই, কত বলবো, কিছুই বলার নেই। জানি না কেন সরকার হোক মানে টোটাল প্রশাসন থেকে শুরু করে সরকার সবাই দেখছি উঠে পড়ে লেগেছে সাউন্ডের উপরে। সাউন্ড এখানে বাজতে দেবে না, ওখানে বাজতে দেবে না, এই সব নিয়েই চলছে। অনেকে বলছে তোর তো আবার ওই ভিডিও করেই দিন চলে, না হলে তোর চলে না। ভাই যদি যেদিন যখন আমি মানে আমার বয়স এখন প্রায় 30 পেরিয়ে গেল, তো সেই জায়গায় ধরো আজকে 5 বছর হয়তো সাউন্ডের সাথে যুক্ত আছি। তার আগে তো আমি খেতে পাইনি, তার আগে তো আমি না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছিলাম। তারপরে যা হোক এই ইউটিউব ফেসবুকটা ছিল বলেই তো খেতে পাচ্ছি। তো ওই অযথা ফালতু কথাগুলো বলার দরকার নেই। আর যাই তাই কমেন্ট করার আগে ভাই কমসে কম একটু সেন্স নিয়ে কথা বল, একটু ভেবে কথা বল। তো যেটা নিয়ে চলছি এই মুহূর্তে, যেটা নিয়ে ভিডিও করি, তো সেটা নিয়েই কথা বলবো, তাই না? আমি তো আর উল্টো দিকে যে উল্টো কথা বলে তো আর লাভ নেই, ফালতু বকে। তো এই হিসাবে আমি কথা বলার চেষ্টা করি, যে এর সাথে কিন্তু প্রচুর মানুষ জড়িত থাকে না, যাদের সংসারগুলো চলে। দেখলে বুঝতে পারছো চারিদিকে কী চলছে, যে কোনো জায়গায় বলছে ভাই সাউন্ড চলবেই না। একজন দাদা আমাকে ফোন করেছিল, সেই দাদার বাড়ি হচ্ছে এখানে না, তার দাদা কিন্তু একদম প্রায় সেই সুন্দরবন এলাকার পাশাপাশি বাড়ি আর কি। তো সেখান থেকে একজন দাদা ফোন করেছিল, দাদা বলল দাদা কি বলবো, আর হচ্ছে আমাদের একটা মনিটর বাজছে, এলে মনিটর ভাই, মনিটর বাজছে মানে এই নতুন খাতা, যেটা নববর্ষের শুভ মানে নতুন খাতা হয় না, তো সেখানে বলছে আমরা দিয়েছি ভাই একটা বাজাচ্ছি, এলে মনিটর বাজাচ্ছি, সেখানেও নাকি প্রবলেম, সেখানেও নাকি পুলিশ থেকে এসে বলছে বন্ধ। ভাই কী অবস্থা চলছে, মানে চলবে না এরকম একটা ব্যাপার, মানে সাউন্ড যেন চলবে না। ভাই বাইকে যেমন এরকম গাড়িতে না, এরকম গাড়িতে যে হর্ন লাগানো আছে ভাই, হর্নগুলোও খুলে দাও, ঠিক আছে? সাউন্ড যখন চলবে না ভাই, কোথা থেকেও সাউন্ডের যেন না আসে, কথা বলাও বন্ধ করে দেয়। ভাই 65 ডেসিবেল, এই তো কথা বললেই ভাই কমপ্লিট হয়ে যায়। আমি যে কথা বলছি এটা তো প্রায় হয়তো 50-55 ডেসিবেলে কথা বলছি। তো এরকম একটা ব্যাপার, এই পরিস্থিতি এখন পৌঁছেছে, বুঝতে পারলে? তো চারিদিকের অবস্থা ভাই খুবই খারাপ, খুব শোচনীয়। এভাবে চললে আর চলবে না। তো অনেকে বলছে দাদা এই যে এর যে ফল কিন্তু পরবর্তী দেখতে হবে, জানি না কী হবে। এভাবে তো চলতে পারে না, না একটা জিনিসের উপর ঝাঁপিয়ে পড়া। ধরো আজকে আমি বাইরে বাইরে ঘুরি, জানি রাস্তাঘাটের কী অবস্থা। রাস্তাঘাটের কথা কেন বলছি, ভাই বাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। তো সেই জন্যে বাইক নিয়ে যখন যাই রাস্তায়, তো দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটের কী এই মুহূর্তে অবস্থা চলছে। রাস্তাঘাট ভাই পুরোই ফাটা, মনে হয় সে গর্ত, পুকুর পুকুর খোলা আছে মনে হয় রাস্তাতে। সেই সব কারোর কিন্তু নজর নেই। প্রতিদিন আমার ঘাটাল এরিয়ায় বাড়ি, ঘাটাল দাসপুর, প্রতিদিন দেখবে খবরে শুনবে কিংবা একটু ফোন করে কিংবা খোঁজ নিয়ে দেখবে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই। প্রত্যেক দিন দেখবে একটা করে মায়ের কোল খালি হচ্ছে, সে ছেলেই হোক মেয়েই হোক, অ্যাক্সিডেন্ট হয়ে প্রতিদিন না প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। তো এই রকম চলছে আমাদের পরিস্থিতি। রাস্তাঘাটের কেউ দেখার মতো নেই, কারণ রাস্তাঘাটের কেন কথা বলছি, বাইক নিয়ে যখন রাস্তায় বেরোই না তখন বুঝতে পারি যে আসল জামটা কোথায় হচ্ছে। রাস্তায় যখন জ্যাম হয় তখন মানে একটা আলাদাই ব্যাপার, সে গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এই রকম চলছে আর কি, বুঝতে পারলে? তো এইসব কেউ দেখবে না, রাস্তাঘাট কোথায় ঠিক করলে ভালো হয়, জনগণের সুবিধা হবে, চাকরি দিলে বাড়ির যে যারা শিক্ষিত রয়েছে তাদের যে কত সুবিধা হবে, সেই সব ভাই কেউ ভাববে না। কলকারখানা হয়েছে, আরও যদি কিছু হতো হয়তো মানছি সেখান থেকেও দূষণ হয়, কিন্তু সেখান থেকে অনেকের হয়তো চাকরি করেও কিছু মানুষের তো পেট চলতো, কিংবা কিছু শিক্ষিত যুবক যুবতীরা যারা রয়েছে তারা কিন্তু দুটো কাজ পেতো, সেখান থেকে দুটো ইনকাম করার পথ পেতো। ভাই কোথাও কিছু নেই, হলে মাঠে খেটে মানুষকে খেতে হচ্ছে, আর না হলে ভাই কারোর পরের কাজ করে খেতে হচ্ছে। আর সাউন্ডের সাথে কিন্তু প্রচুর মানুষ জড়িয়ে আছে,
সাউন্ডের ভিডিও করি বলে বলতে হয়, কিছু করার নেই। তো অনেক জড়িত আছে ভাই, সবাইকে ভাবা দরকার আছে। প্রশাসনেরও কিন্তু এটার উপরে নজর দেওয়া অবশ্যই দরকার আছে, কারণ এভাবে চললে এত মানুষের পেট ভাই মারা যাচ্ছে না, তো সবার কথা ভাবতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। শুধু সাউন্ড কেন, যারা কাজ করছে তাদের অন্যত্র কোনো ব্যবস্থা করে দিই না, কোথায় ব্যবস্থা করবে? যারা চাকরি করে বসে তাদেরই মানে যারা শিক্ষিত হয়ে বসে তাদেরই চাকরি নেই, আর হচ্ছে যারা কাজ করে খায় তাদের কথা আবার কে ভাববে? এই তো দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ভাতা রাতা সব দিয়ে দিচ্ছে, আর কি আছে, এভাবেই চলছে দুনিয়া। আমার বাড়িতেও বললাম না, শিক্ষিত রয়েছে ভাই, গায়ে লাগে সবারই, কিছু করার নেই। এত কষ্ট করে দিন রাত, হ্যাঁ, এত বছরের পর বছর ধরে পড়াশোনা করে যাদের বাড়িতে শিক্ষিত রয়েছে তারা জানে, কিংবা যারা শিক্ষিত মানে হয়ে রয়েছে, অনেক ছেলে বলো মেয়ে বলো সবার বাড়িতে দেখবে একজন করে পেয়ে যাবে যারা চাকরি করার উপযোগী, কিন্তু কোনো চাকরি ছাড়া দূরের কথা কিচ্ছু নেই। তো কি করবে তাহলে? কিছুই করার নেই, এভাবেই চলবে। তো চলুক, সব জায়গায় চলছে, দেখতে পাচ্ছি কোথাও কম্পিটিশন হচ্ছে, কোথাও বক্স বাজছে, তো আবার কোথাও দেখছি থানায় তুলে নিচ্ছে, কোথাও আবার হুমকি দিচ্ছে তুলে নেব। তো এই সব চলছে আর কি। এভাবেই কতদিন চলে, চলুক, দেখা যাক। এভাবে তো আর চলতে পারে না। এবার যারা ব্যবসা করে তারা আর কি করবে? এবার চুরি ডাকাতি করবে, চুরি ডাকাতি করে দিন চলবে, এরপর তো আর কোনো উপায় নেই তাদের কাছে। এতগুলো মানুষের তারা সংসার দেখতো, এতগুলো মানুষের সংসার চলতো, সেই জায়গাগুলো যদি কেড়ে নেওয়া হয়, সেই জায়গাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে এখন উপায় কী আছে? যেভাবে চলছে সেরকম চলতে হবে না? তোমাদের মতামত কি বলো না? আমি আমার মতামতটা বলার চেষ্টা করি, আগেরও ভিডিও দিয়েছি। তো অনেক রয়েছে, অনেক কথা বললে অনেক কথা বেড়ে যায়, তো এখানে বলার কিছুই নেই। আমি সামান্য কি বলো তো ছোটো ছোটো উদাহরণ দিই, অনেকের হয়তো গায়ে লাগতে পারে, তো গায়ে লাগার ভাই কিছুই নেই। চারিদিকের অবস্থা কি আছে? চারিদিকের অবস্থা ভাই বেহাল হয়ে পড়ে আছে, লোকে খেতে পাচ্ছে না। যারা হয়তো কাজ করতো তারা কি করবে? অন্যত্র অন্য কোনো কাজ দেখছে, সেখানে কিন্তু সেই ইনকামও তারা পাচ্ছে না, যেখান থেকে প্রতিদিন তারা কাজ করে, হ্যাঁ, প্রতিদিন মানে দিন রাত কাজ করলে দুটো করে মজুরি পেতো, কেউ দেড়টা মজুরি করে কাজ করতো, 500-700 টাকা করে ইনকাম এক একজন হতো। সেখানে মাঠে কাজ করে ভাই ক টাকা, 300 টাকা 400 টাকা তারা ইনকাম করতে পারছে না। কোথাও কাজ আছে তো আবার কোথাও কাজ নেই, তাহলে তাদের সংসারটা চলবে কোত্থেকে? তাদেরও বাড়িতে তো বয়স্ক বাবা মা রয়েছে, তাদের বাচ্চা রয়েছে, হ্যাঁ, তাদের বউ রয়েছে, তো সংসারটা চলবে কোথা থেকে ভাই? তো এই পরিস্থিতি চলছে এখন। তো কেউ কারোর কথা ভাবে না, আর চলবে না এভাবে। তার মধ্যেই যেভাবে চালাতে হয় চালাও। এবার বক্সের নিয়ম যদি করে দেয় খুব ভালো কথা, যদি একটা নিয়ম হতো। নিয়ম ওরা কোথাও কিছু নেই, চলবে না তো চলবে না ভাই। এলে মনিটর বাজলেও যেখানে কমপ্লেন আসছে সেখানে আর কি, মানে সে দুনিয়া মানে শেষের পথে, এরকম একটা হয়ে গেছে আর কি। দেখা যাক কতদিন পর্যন্ত এরকম চলে। তো আশা করবো যেন এই ঝামেলাটা খুব তাড়াতাড়ি মিটে একটা মানে ডিসিশনে আসা যাক, যেখানে প্রচুর মানুষ মানে জড়িত রয়েছে, তাদের কিছু উপকার হবে। আর অন্যত্র কাজের কথা বললাম, যারা চাকরি মানে চাকরি পাওয়ার যোগ্য তারাই পায়নি, আর চাকরি কোথায় করবে ভাই? কাজ থাকলে তবে তো। কাজ আছে কোথায়? মাঠে কাজ আছে, কারণ এই জমিতে কাজ করা ছাড়া তার উপায় কিছু নেই, মাঠে খাটতে হবে। সে বাবা ছিল চাষি আর আমাদেরকেও চাষ করেই খেতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। এবার যার বাড়িতে জমি জায়গা রয়েছে তাদের ভালো কথা, নাহলে পরের কাজ করে সময় মজুর খাটবে, লোকে মজুর খেটে দিন চালাবে, আর নাহলে চুরি ডাকাতি করবে, নাহলে নেশা করবে, ঘুরবে। এই তো এইভাবেই তো দুনিয়া শেষ হবে, তাই না? তো ভাবা দরকার আছে, কাউকে এইভাবে ছেড়ে দিয়ে এতগুলো মানুষের পেট মেরে নিয়ে তা অবশ্য তো উচিত নয়। আর লোকে বলে তুমি কেন এইসব নিয়ে বলো? ভাই আছে অবশ্যই, জড়িত যখন রয়েছি এই সাউন্ডের সাথে, এখানে বহু লোকের হাজার হাজার লক্ষ মানুষের জড়িত রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সবাই কিন্তু মানে ইনভেস্ট করে তারা ব্যবসা করছে। তারা তো চুরি করে নিয়ে আসেনি, তারাও কিন্তু ট্যাক্স ফ্যাক্স মিটিয়েই তারা কিন্তু জিনিসটা কিনে নিয়ে এসেছে। তারাও কিন্তু চুরিও করেনি আর ডাকাতিও করেনি। রাস্তা দিয়ে বলছে গেলেও গাড়ি নাকি ঘিরে দেবে। ভাই এইটা কি কথা? রাস্তা দিয়ে জিনিস যাবে না? তারা তো চুরি করেনি, ডাকাতি করেনি। আজকে আবার দেখলাম একটা মানে সেট আপকে তুলেছে থানায়, আর যার যে অপারেটার তার মুখে আবার কালো কাপড় দিয়ে নিয়ে গেছে। ভাই সে কত বড় অপরাধ করেছে? কালো কাপড় ঢাকা দিয়ে তাকে নিয়ে যাচ্ছে থানাতে, মানে তাকে মেতে তুলবে আর কি। ভাই এগুলো কী জিনিস? সে কত দোষ করেছে, কত মানে এমন কি করে দিয়েছে, খুন করে দিয়েছে কিংবা কিছু বাজে কাজ করে দিয়েছে, এমন তো কিছু নয়। সে কিন্তু খেটেই খাচ্ছে, সে খেটেই খেয়েছে। হয়তো সেখানে কিছুটা হয়তো প্রশাসন থেকে যেটা আইন ছিল সেটা তো কিছুটা ভঙ্গ করেছে। আইন বলতে এখন তো হয়ইনি কিছু আইন, চলবে না চলবে নাই হচ্ছে, এখনও তো ফাইনাল কিছু বলেনি যে এটা চলবে না, একবার এর বেশি বাজানোই যাবে না। ডেসিবেল বললাম, এই কথা বলছি তো, এইরকম এই ডেসিবেলটাই ভাই অনেক। তো দরকার আছে সবাই, তারা কিন্তু এবার খুব দোষ করে ফেলেনি। তারা মানে কি বলবো, তারা বাধ্য হয়ে কিন্তু মজুর খাটতে এসেছে কিংবা কাজ করতে এসেছে, লেবার স্টাফের মতো হয়ে কাজ করতে আসছে, অপারেট করতে আসছে। তো তাদের কথা ভাবার দরকার আছে। তো আমার মতামত জানালাম, তোমাদের মতামতটা অবশ্যই জানাবে। আর কি বলবো, এই সব চলছে এখন দুনিয়ায়, দেখছি যতদিন দেখি, এরপর কি হয় ব্যবস্থা তারপরে দেখা যাবে।